এই যে এটার মধ্যে আর কোনো কাঁঠালও হইতো না, এটার যে বড় হইতো এমনটা না। এই কাঁঠালটা বাদ পড়ে গেল, জীবন দশায় পিছিয়ে গেল, যুদ্ধে জয়ী হইতে পারলো না। এই যে একটা কাঁঠাল দেখেন, ছোট কোষ হচ্ছিল কেবল। এই যে কাঁঠালের ছোট কোষ কেবল হচ্ছিল। আমরা এসেছি ফলের রাজা কাঁঠালের কাছে। এই ফলটাকে কেন রাজা বলা হইলো? এই ফলটা বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় পাওয়া যায় এবং প্রচুর পরিমাণে পাওয়া যায়। দেখেন ছোট্ট একটা কাঁঠাল, এইটা কোথায় হয়েছে? এইটা হয়েছে একদম মাটির নিচে। দেখেন এখানে ছেড়ে দিলে গাছের শিকড় বা মাটিতে লেগে যায়, একদম মাটির সাথে হয়েছে। আর এইটা কাঁঠালের একটা ভিন্ন রকম জাত। এইখানে যে কাঁঠালগুলো দেখতেছেন, আপনার মনে হচ্ছে যে এগুলো ছোট, ওগুলো অনেক বড় হবে, আসলে এমনটা না। এই কাঁঠালটা সর্বোচ্চ আর অল্প একটু বড় হয়ে, এই দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে কাঁঠাল, এই জাতটাই এরকম, এর থেকে বড় এই কাঁঠালটা হবে না। এই কাঁঠালগুলো অত্যন্ত মিষ্টি এবং সুস্বাদু, এবং এটাকে আমরা যে ভাষায় কথা বলি সেটাকে বলা হয় চাউলা কাঁঠাল। চাউলা কাঁঠাল। এখন এই গাছটা আমি কেন দেখাইলাম আপনাদের সাথে, কেন শেয়ার করতেছি? এই গাছটার বৈশিষ্ট্য হলে কাঁঠালগুলো এর থেকে বড় হয় না, এই এক বৈশিষ্ট্য, খুবই মিষ্টি চাউলা। আর একটা কাঁঠাল এর মধ্যে দেখেন, এই কাঁঠালটা হয়েছে কি ছোট্ট একটা কাঁঠাল, এটা যখন পাকবে হয়তো এখানে একটা কোষ থাকবে, এটার ভিতরে আর কোনো কাঁঠাল থাকবে না। আমি যদি এটা আপনাদেরকে কেটে দেখাই, দেখেন ছোট্ট একটা কাঁঠাল। এই কাঁঠালগুলো মিষ্টি ঠিক আছে, কিন্তু এই একটা কাঁঠাল কোনো কারণে এখান থেকে বাদ পড়ে গেছে, মানে এই গ্রুপ থেকে বিচ্ছিন্ন হওয়ার ফলে। আর একটা কাঁঠাল আছে এই যে এইখানে, এই যে এটা হচ্ছে তেমন বড় হবে না। এই দুইটা বড় হবে, এবং এটা বড় হয়ে গেছে, এটা আর বড় হবে না, এটা পোক্ত হয়ে গেছে। আপনাদের সাথে যদি এটা একটু দেখাই, এই যে এটা পোক্ত হয়ে গেছে, এটা আর বড় হবে না, এটা একটু বড় হবে, কিন্তু এই জিনিসটা তেমন আর বড় হবে না, এবং এটা মধ্যে কাঁঠালও আপনারা পাবেন না। আর যেটা আমি হাতে নিছি, এইটা হচ্ছে অনেকটা তালের আটির মতো। এইখানে একটা কাঁঠাল পাইতেন, এইখানে একটা কাঁঠাল পাইতেন। এটা হচ্ছে উন্নত মানের জাত, কিন্তু এর থেকে বড় হয় না। অনেক কাঁঠাল যে আমরা দেখি বিশাল বড়, 4 কেজি 7 কেজি 10 কেজি 20 কেজি, কিন্তু এই কাঁঠাল গাছটা এই যে সর্বোচ্চ 1 কেজি 1.5 কেজি, এর থেকে বড় হবে না, কিন্তু খুবই সুস্বাদু এবং মিষ্টি। আর যেই কাঁঠালটা নিলাম, এটা যদি আমি একটু পোস্টমর্টম বা অপারেশন করি, এর ভিতরে কি আছে আপনাদেরকে দেখানোর জন্য। প্রচুর কষ, কাটতেও তো পারতেছি না। এই যে কাঁঠাল, এখানে এই যে হইতেছিল, এটা এই যে এটার মধ্যে আর কোনো কাঁঠালও হইতো না, এটার যে বড় হইতো এমনটা না। এই কাঁঠালটা বাদ পড়ে গেল, জীবন দশায় পিছিয়ে গেল, যুদ্ধে জয়ী হইতে পারলো না। এই যে একটা কাঁঠাল দেখেন, ছোট কোষ হচ্ছিল কেবল। এই যে কাঁঠালের ছোট কোষ কেবল হচ্ছিল। তো এই যে কাঁঠাল গাছটা দেখছেন, এই কাঁঠাল যখন পাকবে, আপনাদের মিষ্টি ঘ্রাণ হয়তো আপনাদেরকে দেখাইতে পারবো না, কিন্তু ঘ্রাণটা যে কিরকম সেটা আপনাদের শেয়ার করতে পারবো। আর খেতে কেমন মিষ্টি সেটা আমরা খেয়ে আপনাদের সাথে শেয়ার করব। ততদিন পর্যন্ত এই কাঁঠালের জন্য দোয়া করেন, সাথে কৃষি ক্যানভাসকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ।